নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আবহাওয়ার হালচাল বা পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করব। প্রথম কথাই হচ্ছে, নিম্নচাপ অক্ষরেখা ছিল, ঘূর্ণাবর্ত ছিল, সেগুলো রয়েছে, তবে আস্তে আস্তে সেগুলো অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। প্রথমেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের খবরটি আপনাদের দেব। আজকের যা খবর রয়েছে, হবার কথা বলা হচ্ছে কিন্তু হচ্ছে না। তার মানে এই নয় যে খবরটি ভুল, যেটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বলা হয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, বিরাট ধরনের কিছু হবে না, পরিষ্কার কথা। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কম। কোনো কোনো জায়গায় খুব হালকা হতেও পারে, নাও পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টি হতেও পারে, নাও পারে। এরকমই সম্ভাবনা আজকের দিনটা রয়েছে। এই গেল দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া। তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন আগামী 3 দিনে হচ্ছে না। অন্যদিকে আজকে উত্তরবঙ্গের কি পরিস্থিতি হবে? উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বেশ কিছু কিছু জায়গাতে নয়, অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বলতে প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু একদমই নয়। ঝোড়ো হাওয়া দিতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে আজকে। এবার আগামীকালের আপডেট আপনাদের জানাবো। আগামীকালে যা তথ্য রয়েছে, বিশেষ করে মঙ্গলবার বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে বিরাট ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা বা ঝড় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। তবে বলা হয়েছে এটা যে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই বলা হয়েছে। লাইকলি, অর্থাৎ সম্ভাবনা যে বিরাট রয়েছে তা নয়, 50 থেকে 60% একটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোর যা তথ্য রয়েছে, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে সেরকম কিছু হবে না। দু এক জায়গায় খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে, বলা হয়েছে হতে পারে, অর্থাৎ হতেও পারে, নাও পারে। এটাই রয়েছে আজকে এবং আগামীকালের তথ্য। এই গেল মোটামুটি 5 এবং 6 তারিখের আপডেট। অন্যদিকে 7 এবং 8 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, আর নাম করে বলছি না, দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। অন্যদিকে 7 এবং 8 তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা জেলার আর নাম করছি না, সেখানে বলা হয়েছে খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে, অর্থাৎ হতেও পারে, নাও পারে। এটাই কিন্তু বোঝা যায়। সেরকমই সম্ভাবনা রয়েছে, বিরাট কিছু হবে না। আর 9 মে তারিখ থেকে যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আর কোনো জেলাতেই কোথাও বৃষ্টি হবে না। পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি, অর্থাৎ প্রবল সম্ভাবনা রয়েছে শুকনো আবহাওয়া থাকার। তবে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। যখনই বৃষ্টি হবে না তখনই গরম বাড়বে, কারণ রোদের তেজ থাকবে, মেঘলা আকাশ থাকবে না সেইভাবে। যার ফলে আবার 8 তারিখ থেকে যেটা সূত্রপাত হয় তাপমাত্রা বাড়ার, 9, 10, 11, 12 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও ভয়াবহ গরম পরিস্থিতি আসছে। তাপমাত্রা 40-এর অনেক ওপরে উঠে যাবে, কলকাতাতেও উঠে যাবে এমনই সম্ভাবনা। পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি উঠবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর সঙ্গে মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে অনেকটা তাপমাত্রা বেড়ে যাবে, 42-43 চলে যাবে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা এমন জায়গায় পৌঁছে যাবে যে নতুন করে আবার তাপপ্রবাহ হবার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সেটি এখনই কিন্তু আবহাওয়া দপ্তর জানাননি, তবে একটা তৈরি হতে পারে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং এখান থেকে জিস্ট হিসাবে কি জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য? জিস্ট হিসাবে জানা যাচ্ছে আজকে এবং আগামীকাল কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, আজকে এবং আগামীকাল। বাকি জেলাগুলোতে সেরকম কিছু নেই, তবে দু এক জায়গা হতে পারে। আগামীকাল এরকমই তথ্য থাকবে, আজকে এবং আগামীকাল। পরবর্তী 2 দিনের সম্ভাবনা আরও কমে যাবে, 9 তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই, তাপমাত্রা বাড়বে। আর উত্তরবঙ্গে আপনাদের জানালাম যে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অনেক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতে 5 এবং 6 তারিখে। 7 তারিখের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আর কোথাও কোনো সেইভাবে বৃষ্টি হবে না। দু এক জায়গায় খুব হালকা হতেও পারে, নাও পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে যে বৃষ্টি যে একবারে কমে যাবে তা নয়, এই হালকা বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে, অর্থাৎ চলতেই থাকবে। বিশেষ করে ওপরের জেলাগুলোতে
তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। সুতরাং উত্তরবঙ্গেও গরম পরিস্থিতি আসছে, তবে দক্ষিণবঙ্গের মতন 40-এর ওপরে তাপমাত্রা চলে যাওয়ার কোনো সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। তবে মালদহ জেলার দিকে 40-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে মে মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে। আশা করছি সারা পশ্চিমবঙ্গের আপডেট আপনাদের কাছে কোনো অসুবিধা হয়নি বুঝতে। ঝাড়খণ্ডে আজকে বিক্ষিপ্ত কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, খুবই হালকা। আগামীকাল আরও হালকা 2-1 জায়গা হতে পারে। আগামীকালের পর অর্থাৎ 7 তারিখ থেকে ঝাড়খণ্ডে আর কোনো বৃষ্টি হচ্ছে না। গরম 7 তারিখ থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে মে মাসের 10-12 তারিখে প্রচণ্ড গরম পরিস্থিতি, নতুন করে গরম হাওয়া, তাপপ্রবাহ বা যেটাকে আমরা বলে থাকি লু বইবে, সেরকম পরিস্থিতি আবার তৈরি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার ক্ষেত্রে 7 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। সারা ত্রিপুরা জুড়ে বেশ কিছু জায়গায় হতে পারে, তবে আজকে আগামীকাল সেরকম বিরাট কিছু নেই। কোনো জায়গা হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে, উত্তর পূর্ব ভারতের ওপরের দিকে যে রাজ্যগুলো রয়েছে, আসাম, মেঘালয়, এখানে মাঝারি ধরনের বৃষ্টি, আগামীকাল থেকে ভারী বৃষ্টি এবং সেই ভারী বৃষ্টি 6, 7, 8 তারিখ পর্যন্ত চলবে। অরুণাচল প্রদেশে 7 তারিখ 8 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে, বাকি দিনগুলোতে মাঝারি বৃষ্টি। এবং এর সঙ্গে এটাও আমরা জানতে পারছি আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এখানে ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে বিশেষ করে 7 এবং 8 তারিখে। তবে পরবর্তী দিনগুলোতে আবার মাঝারি বৃষ্টি আসতে পারে। 9, 10, 11 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে, প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় রয়েছে? গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, দক্ষিণ পশ্চিম রাজস্থান, যেখানে গরমের জন্য মানুষ নাজেহাল হয়ে যাচ্ছিলেন, সেখানে এবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা চলবে এখনো 2 বা 3 দিন। সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এছাড়াও রয়েছে ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামী 3 দিন। মাঝারি, হালকা মাঝারি, কোনো জায়গা মাঝারি ভারী বৃষ্টি চলবে। তবে উত্তরাখণ্ডে কিন্তু বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা 6 এবং 7 মে মাসের এই 2 দিন রয়েছে। এবার আসছি বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, মূলত রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এখানে 2-1 জায়গা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। রংপুরে 2-1 জায়গা হতে পারে। অন্যান্য বিভাগগুলো যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেইভাবে বৃষ্টির খবর নেই। 2-1 জায়গায় হতেও পারে, নাও পারে, এমনটাই সিস্টেম দেখাচ্ছে। এই তো গেল আজকের খবর। তাপমাত্রা আস্তে আস্তে বাংলাদেশেও বাড়তে শুরু করবে। অন্যদিকে আগামীকালে যে তথ্য রয়েছে, আগামীকালও উত্তরাঞ্চলগুলোর 2-1 জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া যে আপডেট রয়েছে মূলত 7 তারিখের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এখানে কিছু জায়গা হতে পারে। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, বাকি বিভাগগুলো 2-1 জায়গা হতে পারে। এই ইনফরমেশন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।